আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটা হচ্ছে আমার বীজ থেকে যে লেবু গাছটা হয়েছিল, সেই লেবু গাছটা আমি আপনাদের সাথে কিছুদিন পর পর শেয়ার করি। আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করি। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো আপনারা দেখে বুঝতে পারছেন, ভালো লাগার নিশ্চয়ই একটা কারণ আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বীজ থেকে হওয়া এই চারাটাতে মাশাল্লাহ আমি সারা বছর লেবু পাই। আলহামদুলিল্লাহ, আমি নিজেও জানতাম না এটা আসলে কি বীজ, মানে লেবুর জাতটা কি আর লেবুটা কীরকম খেতে, কিন্তু অসম্ভব ফ্লেভার এই লেবুতে। আমি আপনাদেরকে দেখাতে পারছি নিশ্চয়ই, মানে মাশাল্লাহ কতগুলো লেবু হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। এই যে দেখুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই যে এখানে একটা, এই যে এখানে একটা। অনেকেই বলে যে বীজ থেকে যে লেবু চারা হয় সেটাতে নাকি লেবু হয় না। তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আর আপনারা কিন্তু সেই গাছকে অনেক বেশি যত্ন করবেন। যত্ন করলে অবশ্যই লেবু হবে। আর এটা আমি এরকম একটা ড্রামে লাগিয়েছি। এটা একটা ছোট বালতিতে ছিল, এর আগেও এই ভিডিও আমি শেয়ার করেছি। তো আজকে ভাবলাম যে আমার কাছে যে লেবুগুলো ধরেছে সেটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আমি আরও লেবু খেয়েছি, যে দেখুন গতকালকেও একটা ছিঁড়েছি। এখানে একটা লেবু আছে, এগুলো খাওয়ার উপযোগী হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ছোট বড় মিলিয়ে কিন্তু লেবুগুলো হয়েছে। আর খুবই এত সুন্দর একটা ফ্লেভার, যখন আমি লেবু গাছটা হাত দেই, মানে লেবু গাছে একটু হাত বুলাই, তখনই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে, আর এটাতে আমি কিছুদিন পর পর খোল পচানো পানি দেই আর কিছু জৈব সার ইউজ করি। কিছুদিন পর পর আমি জৈব সার ইউজ করি, যেমন ডিমের খোসা, যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের খোসা, পেঁয়াজের খোসা, আর তারপরে কলার ছাল, তারপরে হচ্ছে রাসায়নিক সার এর মধ্যে একদিন দিয়েছিলাম। আমি খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করি না ছাদ বাগানের গাছে, আমি খুবই কম ব্যবহার করি। আর বেশিরভাগ আমি আমার রান্নাঘরের যে কাটা কুটি থাকে সেগুলো দিয়ে আমি সার তৈরি করি, কিছু লিকুইড এবং কিছু মাটির সাথে মিশিয়ে কিছু মাটি তৈরি করি। তো সেগুলো দিয়ে আমি এইসব গাছের জন্য পরিচর্যা করি, এটা আপনারা এর আগেও বলেছি। আর খোল পচানো পানিটা আপনারা ব্যবহার করবেন। তো যত্ন বলতে আমি এই করি, প্রতিদিন পানি দেই। আর এই লেবুগুলো শেষ হলে আমি আবার কাটিং করে দিব। কিন্তু আসলে এই লেবু গাছে খুব একটা কাটিং করার সুযোগ পাই না, কারণ এদিক দিয়ে লেবু হচ্ছে, আবার এইখান দিয়ে দেখেন ছোট লেবু আছে, লেবুগুলো ছোট। এই যে এখানে দুটো লেবু আছে, এই যে দুটো। তো সেই জন্য আমি কিন্তু খুব একটা কাটিং করতে পারি না, কিন্তু যেখান থেকে আমি লেবু কাটি, যেমন এখান থেকে আমি লেবু উঠিয়েছি, এখান থেকে আমি একটু কাটিং করে দিব। কারণ কাটিং করার পরে যে নতুন নতুন ডালপালা বের হয়, শাখা প্রশাখা বের হয়, সেগুলো থেকে কিন্তু আমরা লেবু পেতে পারি, লেবুর ফুল হয়। এই যে এই লেবুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই আরও বড় হবে, একদম সবুজ এখনও ছোট। তো আপনারাও যদি দেখেন যে লেবু খাওয়ার পরে যে বীজগুলো, চারাগুলো উঠে, মানে ছাদ বাগানের গাছের গুঁড়িতে যে চারাগুলো উঠে, সেই চারাগুলো আপনারা অবশ্যই বড় ড্রামে লাগিয়ে দিবেন এবং যত্ন করবেন। ইনশাল্লাহ আপনারাও আমার মতো একটা গাছ থেকে সারা বছর আপনারা লেবু পেতে পারেন। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।